সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে সারা দেশে চিরুনি অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি, ভিডিও ফুটেজ ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে হামলায় সরাসরি জড়িতদের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেপ্তার অভিযান চলছে। পুলিশ সূত্র জানায়, গত 12 দিনে সহিংসতায় জড়িত পরিকল্পনাকারী, উস্কানিদাতা ও অর্থদাতাদের নামে রাজধানীর বিভিন্ন থানায় 133টি মামলা হয়েছে। এসব মামলায় মঙ্গলবার পর্যন্ত 1117 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের তালিকায় বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের পদধারী নেতা রয়েছেন। গত 12 থেকে 23 জুলাই পর্যন্ত এসব মামলা হয়। মামলায় নাশকতাকারীদের অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করা হয়েছে। এখন নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এদিকে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সহ তাদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানান।